শপিস্টিকে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে সহজেই একটি নতুন পণ্য যোগ করবেন। শপিস্টিকের মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করার পর বাম পাশের মেনু থেকে ইনভেন্টরি সেকশনের পণ্য তৈরি করুন অপশনে ক্লিক করুন। এখন আপনি নতুন একটি পণ্য যুক্ত করার ফর্ম দেখতে পারবেন। চলুন একে একে প্রতিটি ধাপ শেষ করি। প্রথমে আপনাকে প্রোডাক্টের সকল তথ্য দিতে হবে, যেমন পণ্যের নাম, পণ্যের ধরন বলতে এখানে আপনি একক বা ভেরিয়েবল পণ্য সিলেক্ট করতে পারবেন। আমরা ভেরিয়েবল পণ্য সিলেক্ট করছি। ক্যাটাগরি, এখানে ক্লিক করে ড্রপ ডাউন থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন অথবা পাশের প্লাস আইকন থেকে নতুন ক্যাটাগরি যোগ করতে পারবেন। আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করছি। এরপর আসে ব্র্যান্ড। একইভাবে ব্র্যান্ডে ড্রপ ডাউনে ক্লিক করে ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন অথবা পাশের প্লাস আইকন বাটনে ক্লিক করে নতুন ব্র্যান্ড যোগ করতে পারবেন। আমরা একটা ব্র্যান্ড সিলেক্ট করছি। ট্যাক্স রেট, আপনি চাইলে প্লাস আইকন দিয়ে নতুন ট্যাক্স যোগ করতে পারেন, আর যদি না চান ট্যাক্স রেট এড়িয়ে যেতে পারেন। ট্যাক্সের প্রকার ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ সিলেক্ট করতে পারেন। ইউনিট, এখানে ক্লিক করে ড্রপ ডাউন থেকে ইউনিট সিলেক্ট করতে পারবেন অথবা পাশের প্লাস আইকন থেকে নতুন ইউনিট যোগ করতে পারবেন। আমরা একটা ইউনিট সিলেক্ট করছি। সিরিয়াল নাম্বার বা IMEI নাম্বার, আপনার পণ্যে যদি কোনো সিরিয়াল নাম্বার বা IMEI নাম্বার থাকে তাহলে হ্যাঁ নির্বাচন করবেন অথবা না থাকলে না নির্বাচন করবেন। এরপর সেই পণ্যের বিবরণ, আপনি চাইলে পণ্যের সংক্ষিপ্ত বিবরণ লিখতে পারেন। ওয়ারেন্টি থাকলে ওয়ারেন্টি টিক দিতে পারেন, আর যদি আপনার পণ্যে ওয়ারেন্টি না থাকে তাহলে এটি এড়িয়ে যেতে পারেন। সব তথ্য পূরণ করার পর সেভ করুন বাটনে ক্লিক করবেন। এই ধাপে পণ্যের ভেরিয়েন্ট যোগ করতে হবে। তার জন্য পণ্যের ভেরিয়েন্ট যোগ করুন বাটনে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে। এখানে আপনি ভেরিয়েন্ট সমূহ যোগ করতে পারবেন। প্রথমে আপনাকে ভালো মানের ছবি আপলোড করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে ছবির সাইজ যেন 2 MBর বেশি না হয়। তারপর পণ্যের ভেরিয়েন্ট বৈশিষ্ট্য, এখানে ক্লিক করে ড্রপ ডাউন থেকে ভেরিয়েন্টের বৈশিষ্ট্য সিলেক্ট করতে পারবেন অথবা পাশের প্লাস আইকন থেকে নতুন ভেরিয়েন্ট বৈশিষ্ট্য যোগ করতে পারবেন। আমরা একটা ভেরিয়েন্ট বৈশিষ্ট্য সিলেক্ট করছি। ভেরিয়েন্টের মান নির্বাচন করার পর সংশ্লিষ্ট ভেরিয়েন্টের মান প্রদর্শিত হবে। সেখান থেকে উপযুক্ত ভ্যালু নির্বাচন করতে পারবেন। এসকিউ সিস্টেম থেকে অটো জেনারেট হবে, আপনি চাইলে এডিটও করতে পারেন। সব প্রয়োজনীয় তথ্য আপলোড করার পর সেভ করুন বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ভেরিয়েন্ট অ্যাড হওয়ার পরে এখন পরবর্তী বাটনে ক্লিক করবেন। তারপরে ধাপে স্টোর পণ্য যোগ করতে হবে আপনাকে। তার জন্য স্টোর পণ্য যোগ করুন বাটনে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে। এখানে প্রথমে আপনাকে শপ নির্বাচন করতে হবে, তারপর পণ্যের ভেরিয়েন্ট নির্বাচন করতে হবে। যদি আগে থেকে লিস্টে কোনো সরবরাহ থাকে তাহলে ড্রপডাউন থেকে সেই সরবরাহকারীর নাম সিলেক্ট করতে পারেন, অথবা যদি না থাকে তাহলে পাশের প্লাস আইকন বাটনে ক্লিক করে আপনি খুব সহজেই নতুন সরবরাহকারী যুক্ত করতে পারবেন। তারপর আপনার পণ্যের পরিমাণ দিতে হবে, যেমন আপনি কতগুলো প্রোডাক্ট বা পণ্য যোগ করতে চাচ্ছেন। ক্রয় মূল্য দিতে হবে, বিক্রয় মূল্য দিতে হবে, যেমন আপনি কত টাকা প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন। ছাড়ের ধরন ও ছাড়ের পরিমাণ দিতে চাইলে দিতে পারেন, যদি না চান তাহলে এই অপশন বাদ দিতে পারেন। সতর্কতা বা লো স্টক সতর্কতা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। এর মাধ্যমে আপনি পণ্য ফুরিয়ে যাওয়ার আগেই একটি সতর্কতা পাবেন এবং লো স্টক লিস্টে দেখতে পারবেন আপনার কোন পণ্য ফুরিয়ে যাচ্ছে। এরপর সিরিয়াল বা IMEI নাম্বার ইনপুট ফিল্ডে ক্লিক করবেন। তারপর বারকোড স্ক্যান করে অথবা ম্যানুয়ালি নাম্বার টাইপ করে সিরিয়াল বা IMEI নাম্বার লিখতে পারেন। প্রতিটি নম্বর লেখার পরে ইন্টার চাপতে হবে। নম্বরটি যখন ইন্টার চাপবেন তখন তালিকায় যুক্ত হয়ে যাবে। একই নাম্বার বারবার দিলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ডুপ্লিকেট নাম্বার মুছে যাবে। চাইলে প্রস্তুতকারক বা মেয়াদ উত্তীর্ণ তথ্য দিতে পারেন। সব তথ্য পূরণ হলে সেভ করুন বাটনে ক্লিক করলে সব কিছু সেভ হয়ে যাবে। নিচের প্রোডাক্ট লিস্টে দেখতে পারবেন সেটা।
এরপর আপনি গুদামে যদি পণ্য যুক্ত করতে চান তাহলে পরবর্তী বাটনে ক্লিক করে স্টোর পণ্য এর মতো একইভাবে যুক্ত করতে পারবেন। আর যদি না চান তাহলে আপনার পণ্য যুক্ত করার কাজ এখানেই শেষ। যদি আরও কোনো সহায়তা দরকার হয় আমাদের হেল্প সেন্টারে যোগাযোগ করুন, আমরা সবসময় আছি আপনার পাশে। ধন্যবাদ।